বুখারী শরীফের 425 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إن الله قد حرم على النار من قال لا إله إلا الله يبتغي بذلك وجه الله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় যেই ব্যক্তি পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার আর কোনো উপাস্য নাই, এই সাক্ষ্য যেই ব্যক্তি দেয়, আল্লাহর হাবিব বলেন নিশ্চয় নিশ্চয় সেই ব্যক্তির উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। আমার দোস্ত বাবা ভাইরা, আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিসের বর্ণনা। লাকিনু মাউতাকুম, আল্লাহর হাবিব বলেন যখন মানুষের মৃত্যু ঘনিয়ে আসে, সাকরাতুল মউত শুরু হয়ে যায়, তখন তাকে কালিমার তালকিন করো, তার সামনে কালিমা পাঠ করতে থাকো, কালিমার তালকিন করো। কেন? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিবের ঘোষণা, যে ব্যক্তির শেষ কথা হবে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের মালিক হবে, জান্নাতের বাদশা হয়ে যাবে। শেষ কালিমা, কালিমা তাইয়্যিবা হোক, আমরা চাই কি চাই না? তাইলে এই জিকির বেশি বেশি করতে হবে, কারণ কুল্লু ইনাইন ইয়াতারাশশাহু বিমা ফি, যেই পাত্রে যা আছে সেই পাত্র উপত করলে তাই বের হয়, তাই পরে ঠিক যাবে। ঠিক আপনার পাত্রে পেশাব আছে, তা পেশাবে বের হবে। আপনার পাত্রে দুধ আছে, দুধে বের হবে। আপনার পাত্রে কালিমা আছে, সব সময় কালিমার জিকির করেন, রাস্তা দিয়ে জিকির করেন, বাজারে গেলে জিকির করেন, মসজিদে গেলে জিকির করেন।